আজ একটা দারুণ মজার গল্প বলবো। গল্পের নাম পেটুক, লেখক সুকুমার রায়। তাহলে শুরু করি। হরিপদ, ও হরিপদ। হরিপদর আর সাড়াই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? আসলে হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটেও আসতে পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে চাইছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাওয়ার জোগাড় আর কি। এটা হরিপদর কিন্তু ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তার আক্কেল হয় না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ তেমন তার ছোট্ট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তাদের আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, ও আর এরকম কাজ কখনো করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, আর না, এইবারই শেষ। কিন্তু দুদিন যেতে না যেতে আবার যেইকে সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগিরই এসো, পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে বিশাল শিকল লাগানো থাকে। শ্যামাপদ সেটা হাতের নাগালে আসে না, তাই দাদার সাহায্য দরকার। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি খাটের তলায় গিয়ে দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে যেই খপ করে মুখে দিয়েছে, অমনি চিৎকার। কথায় বলে না, ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদ চেঁচানো তার থেকেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন, কি হলো কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনে দৌড়ে ঘোষদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে। তার খাওয়া নিয়ে এই এক মহা হাঙ্গামা। তবু তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে লুকিয়ে কোথায় লাড্ডু খেতে গেছে। ওদিকে মামা তো ডেকে সারা। খানিক বাদে মুখ টুক ধুয়ে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা যে এতক্ষণ ধরে চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলিস না কেন? হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল নাকি অন্য কিছুও ছিল? হরিপদ শুনে এমনভাবে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজো মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাঁড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকে 10-12খানা ক্ষীরের লাড্ডু কম পড়ছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরাজিতে ফিসফিস করে কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার জন্য কিছু একটা বন্দোবস্ত না করলে চলছে না। চারিদিকে যেরকম প্লেগের ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মা বলেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাবে, সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করলো, লাড্ডু কবে পাকানো হবে? বড় মা বললেন, সে তো এতক্ষণ হয়ে গেছে। সকালে টেপিকে দেখছিলাম এক থালা ক্ষীর দিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। অমনি হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে গেল। সে খানিকটা ঢোক গেলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আর কি, ইঁদুরগুলো মারা যাবে, এই তো হবে।
হরিপদ ভয়ে ভয়ে বলল, আর যদি মানুষে সেই লাড্ডু খেয়ে ফেলে? বড় মামা বললেন, তা একটু অর্ধ যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিচবে। তখন হরিপদ আরো ভয় পেয়ে বলল, আর যদি একবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে? এই বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেললো। তখন বড় মামা হাসে চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় সাইজের ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম গা গুলাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, বমি পাচ্ছে।